যে শিব ঠাকুরকে আমরা দেবতা বলে স্বীকার করতাম এবং কি পুজো দিতাম, তাই না? আজ সেই শিব ঠাকুর কিনা কোথা হতে যেন এক যুবতী কন্যা ধরে নিয়ে হন হন করে বাড়িতে গেল। ছি! শিব ঠাকুর, আজ থেকে তোমাকে পুজো তো দূরের কথা, একটা দুব্বর আগাও দেওয়া হবে না। আজ থেকে তোমাকে জানাই ধিক্কার। আক থু, আক থু। হঠাৎ করে আমার পুষ্পরথ থেকে এভাবে জমিনে তুলায় লণ্ঠিত অবস্থায় পড়ে গেলে কেন? তোমার কি হয়েছে আমার কাছে খুলে বলো, আমি তোমার সুচিকিৎসার ব্যবস্থা করব। পিতা, বলো মা। আপনি কি শুনতে পারলেন না? কি শুনবো? ওই রাখাল কি বলে গেল? কি বলেছে? কি অপমান করে গেল পিতা? এই কন্যা, বলুন। কে কি বলেছে সেদিকে কর্ণপাত না করে তুমি তোমার অন্তরে কি বন্ধন করে আমার পুষ্পরথে সওয়ার হও। আমি তোমাকে নিয়ে যাবো সেই পঞ্চপুর শহরে। আমি যাব না। যাবে না? না গো পিতা দেবতা। কেন তুমি যাবে না? বলছি তো যাব না, যাব না, যাব না। পিতার সাথে গৃহে যাবে। হঠাৎ করে তোমার মনে কোন বাঞ্ছা হয়ে উঠেছে? তুমি যাবে না আমার সঙ্গে? আমি কি জানতে পারি তুমি কেন যাবে না? আমি যেতে পারি পিতা দেবতা, কি করতে হবে? কিন্তু একটি কথা। তোমার একটি কথা কেন? তোমার হাজার কথা আমি অবলম্ব মস্তকে পালন করে তবেই তোমাকে নিয়ে যাব আমার গৃহে। আর বিলম্ব নয়, তুমি বলো আমার কাছে কি চাবে? ও গো পিতা দেবতা, আমি বেশি কিছু চাবো না। কি শুধু চাবে? চাবো আপনার যে 33 কোটি কালো লাগ আছে আছে! সেগুলো আমার হলক করে দিতে হবে। না কেন? না কেন পিতা? না পিতা, না! সবে মাত্র তোর সাথে আমার পরিচয় হয়েছে। তুই আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা। তাই তো তোকে সন্তান বলে স্বীকৃতি দিয়ে আমি নিয়ে যাচ্ছি আমার গৃহে। আমি তোকে লালন পালন করব বলে যাবার পথে তুই আমার কাছে এমন কিছু চেয়েছিস যা তোকে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কেন পিতা দেবতা? তুই যে ছোট মানুষ, আমি যে আপনারই কন্যা। জানি তুই আমার কন্যা। তাহলে দিন, আমি বলছি এই কালো লাগের বহন তুই হইতে পারবি না। আমি পারবো পিতা দেবতা। পারবে তুমি? হ্যাঁ গো পিতা। তুমি কি মনে করেছো এই খেলার পুতুল? খেললাম না খেলে হয়তো দূরে ছুঁড়ে ফেললাম। কালো লাগ তোমাকে দেওয়া যাবে না। ও গো পিতা দেবতা, আমি তোমাকে বলছি এই কালো লাগ ব্যতীত তুমি আমার কাছে যা চাবে আমি আবার পুনরায় তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছি, ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি আমি তোমাকে তাই দিব। আমি নেব না পিতা দেবতা। দিবে না? না গো। আমি বলছি তুমি অভিমান না করে আমার সাথে চলে এসো। ও গো পিতা, দাঁড়িয়ে রইলে কেন? আমার কালো লাগ দিন। কালো লাগ দিব? হ্যাঁ গো পিতা। আর যদি না দেই? আমিও আপনার সঙ্গে যাব না পিতা দেবতা। ওগো কন্যা, বলুন। তুমি যে আমার ঔরসজাত সন্তান, তুমি যদি অভিমান করে এভাবে এই কমল বিলের মাঝে পড়ে থাকো তাহলে এই পৃথিবীর মানুষ আমাকে ধিক্কার দিবে, না মানবে দেবতা, না দেবে কোনো পাল পূজা। আমি বলছি তোমার পিতার সাথে তুমি তোমার অন্তরাকে বন্ধন করে চলে আসো। আমি যাব না বলছি তো। ও গো পিতা, বলো। এখনো ভালোভাবেই বলছি পিতা দেবতা, আমি যে আপনারই কন্যা। জানি তুমি আমার কন্যা। এই কালো লাগ দিলে তুমি খুশি? হ্যাঁ গো। এই কালো লাগ আমি তোমার হাতে অর্পণ করতে পারি। আমার কি করতে হবে পিতা? আমার 3টি শর্ত তোমার তামিল করতে হবে। শর্ত? পারবে তুমি শর্ত তামিল করতে? বলুন পিতা আপনার শর্ত। প্রথম শর্ত হলো এই কলির যুগে যার এক মায়ের এক সন্তান রয়েছে তাকে তুমি এই কালো লাগ দিয়ে কোনোদিন দংশন করতে পারবে না। আমি ধ্বংসন করব না পিতা দেবতা। দ্বিতীয় শর্ত, বলুন। যার নুন খাবে তার জীবন ভরে গুণ গেয়ে যাবে, তার সাথে কোনোদিন নিমুখারামি করা যাবে না। ঠিক আছে পিতা দেবতা। তৃতীয় শর্ত, বলুন পিতা। যাবার বেলায় বলবো
তার আগে তুমি ওখানে বসে যাও। আমার অধীনে যত লাগ আছে এই মুহূর্তে ডেকে আমি তোমার অধীন করে দিয়ে যাব। তুমি একটি কথা মনে রাখবে, তোমার পিতার সাথে তুমি যে অঙ্গীকার দিয়েছ, এই অঙ্গীকার যদি তামিল না করতে পারো, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন সেখান থেকে এসে আমার দেওয়া কালো লাগ আমি ঠিক আছে ছিনিয়ে পিতা নিব। দেবতা। আমি বসে যাও। বুম ভোলেনাথ, মহাদেবের ডাকে ছুটে আয় কাল লাগিনি লাগ। আয়! আয়! কাল লাগিনি, বলেন গুরুদেব। এতদিন ছিলি তুই আমার, আজ থেকে হবি তুই আমার কন্যার। আমার কন্যা যা বলবে তাই তুই অবলম্ব মস্তকে পালন করিবি। ঠিক আছে গুরুদেব, আপনার কথা আমি অক্ষর অক্ষর যা কাল লাগিনি, যা যা। দুলফুল দুলফুল পদ্মার অঞ্চলে বান্দিলাম ফুল, এ ফল যদি ছুটে যাস দোহাই লাগে ৩৩ কোটি দেবতার মস্তক। যা লাগ। ওগো কন্যা, আজ থেকে এই কালো লাখ তোমার অধীন হয়ে গেল। এই কালো লাখকে তুমি যা বলবে এই কালো লাখ অবলম্ব মস্তকে তাই পালন করিবে। ঠিক আছে পিতা। তোমাকে বলেছিলাম যাবার বেলায় আমি ৩ নম্বর শর্ত বলে যাব। বলুন পিতা। চাম্পাইপুর নগর রয়েছে চাঁদ সদাগর। চাঁদ সদাগর, হ্যাঁ, চাঁদ সদাগর আমার কি করতে হবে? সে আমার পরম ভক্ত। তুমি যাবে সেই চাম্পাইপুর নগর চাঁদ সদাগরের কাছে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। সেই চাঁদ সদাগর যদি তোমাকে একটি পুষ্প দেয়, মনে রাখবে এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই তোমাকে দেবী বলে স্বীকার করবে আর একটি করে ফাইল পূজা দিবে। ঠিক আছে পিতা দেবতা, আমি যাব ওই চম্পাইনগর চন্দ্রসদাগরের বাড়িতে। একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। ঠিক আছে পিতা দেবতা। আর একটি কথা মনে রাখবে, বলুন। চাম্পাইপুর নগরের চাঁদ সদাগর যদি তোমাকে পুষ্প না দেয়, এই পৃথিবীর মানুষ তোমাকে ধিক্কার দিবে। ঠিক আছে পিতা। চলে যাচ্ছি স্বর্গধামে 12 বছরের জন্য। যাবার বেলায় তোমাকে একটি কথা বলতে চাই। বলুন পিতা। তোমার পালিত মা তোমার নাম কি রেখেছিল? পিতা, বলো। মনসা। দেবী, হ্যাঁ গো পিতা। আমি তোমার জন্মদাতা পিতা, তাই তো তোমার পিতা হয়ে এই পৃথিবীতে এমন একটি নাম রেখে যাব যে নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যে নাম গিজরা মন্দিরে থাকবে, যে নামের ওপর এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই তোমাকে দেবী বলে স্বীকার করে একটি করে পালি পূজা দেবে তোমার পদতলে। তাই তো তোমার পিতার দেওয়া নাম এই জগৎ জুড়ে থাকবে কি জানো? কি পিতা দেবতা? পদ্মা। 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 দেবী, দেবী, দেবী। ওরে নাগ, এতদিন ছিলি কার অধিকারী? অগমাসি, আপনার পিতার অধিকারী। আজ থেকে আমার অধিকারে। আমি যা বলবো তার তাহাই করতে হবে। এই মুহূর্তে চলে যা ওই রাখালির কাছে। আখাল আমাকে নিন্দা করেছে, অপমান করেছে। অপমানের প্রতিশোধ আমি নেব। আমি আসছি তোর ছবির ধ্বংস করতে।
আমরা যে গরিব মানুষ তাই তো হ্যালো, পরের বাড়িতে হ্যাঁ। কাজ করে খেতে হয়। হ্যালো আর আমার একটা ছোট্ট ভাই আছে, তার নাম হচ্ছে কার্তিক। সে কোথায় থাকে, কি করে, দেখি। কার্তিক, কার্তিক, ওরে আমি তো গো রুরো রাখা মাঠে মাঠে গুরি বাঁশরি বাজাইয়া পাহাড়ে গরু বাছুর রাখি রে আমি তোকে নিব রাখাল রে। এই দাদা আমি তো রুহুর রাখাল মাঠে মাঠে গুরি বাঁশরি যাইয়া পালে গরু বাছুর রাখি রে, আমি তো গো বিবরা খালি রে। মাঠে থাকি গরু রাখি বাজায় বাঁশের বাঁশি বাঁশরি যাইয়া পালে গরু বাছুর রাখি রে, আমি তো গো বিবরা খালি রে। গরু বাছুর বন্ধু আমার সঙ্গে বাঁশের বাঁশি তাই নাকি? বাঁশরি বাজাইয়া সবার মন প্রাণ তাহারি রে আমি তোর দিব রাখারে। আমি তো রুহুর রাখাল মাঠে মাঠে ঘুরি বাঁশরি যাইয়া পালে গরু বাছুর রাখি রে, আমি তো গো বিবরা খালি রে। দেখো আমি আজ থেকে এই মাঠে মাঠে গরু রেখে ওই তো গরুর পালগুলো ওখানে আছে তাই তো বলি যে আমার ছোট ভাই কার্তিক এত এত শিয়ানা কি করে হলো? আমি এখন পেরেছি না দাদা হ্যাঁ, আজ থেকে তোমাকে কোনো কাজ করতে হবে না পারবে। যত গরু আছে সব আমি রাখবো তোমার এখন অনেক বয়স হয়েছে তাই আর তোমাকে কাজ করতে দেবো না সেই ছোট্টবেলা থেকে
কাজ করতে করতে আমাকে অনেক বড় করেছো দাদা। তাই? আমার না বড় জল পিপাসা পেয়েছে দাদা, তাই বলছি গিরি, তুমি আমাকে একটু জল একটু- কার্তিক, এ কি বলছিস? দাদা জল না পেলেছে দাদা, আমি মরে কার্তিক, যাবো দাদা। এই এই গহীন জঙ্গলে কোথা হতে তোর দিকে জল আনবো? দাদা! বল। আমি শুধু জানি না, শুধু আমাকে জল দাও, জল পিপাসায় আমার বুকটা ফেটে যাচ্ছে দাদা। না 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 না, কার্তিক, আমি তুই যে আমার দাদা, আচ্ছা, কি করেই হোক আমার জন্য জল তুই এনে এখানে দাও। বসো, আমি দেখি কোথাও জল পাওয়া যায় কিনা। ঠিক আছে। ওরে রাখাল, আমি আসছি তোর শিবের মাংস করতে। দাদা, দাদা, তুমি কোথায় গেলে দাদা? আমাকে আমাকে স্বামী দংশন করেছে দাদা, আমাকে আমাকে স্বামী দংশন করেছে। ওগো ঠাকুর, কি অপরাধ করেছিলাম আমার? আমাকে কেন এই সাজা দিলে ঠাকুর? আমি তো এসেছিলাম এই মাঠে মাঠে গরু রাখতে, আমার দুঃখিনী মাকে দুমুঠো ভাত খাওয়ানোর জন্য। সৌভাগ্য আমার হলো না ওগো মা। তোমার কার্তিক আর বেঁচে রইল না গো মা। মা গো। আমি বলে যাচ্ছি, কে কোথায় আছো আমাকে? মাগো, শেষবারের মতো মা একটি বার শুধু দেখে যাও, তোমার কার্তিক বিষের যন্ত্রণায় কেমন ছটফট করছে। দাদা, হাই গো, কোথায় রইলে আমার মহাগো, মহাগো দেখে যা।
কার্তিক, কার্তিক, কই? কোথাও তো সাড়া পাচ্ছি না। কার্তিক, কার্তিক, এ কি? আমি তো এখানেই রেখে গেছিলাম, তাই তো। এ কি কার্তিক ভাই আমার, এই যে তোর জন্য এই পাহাড়ি ঝর্ণা থেকে অনেক কষ্ট করে এক গ্লাসে জল এনেছি, জল খাবে না? এই এ কি কার্তিক, এ কি? কার্তিকের শরীর এমন ঠান্ডা হয়ে যাচ্ছে কেন? কেমন যেন কালো। তাহলে কি না? এ কি হলো? আমার ছোট ভাইকে যে সাপে দংশন করেছে, এখন আমি এই গহীন জঙ্গলে কি করব? কেউ আমাকে রক্ষা করবে ঠাকুর? বাইশুগে লিজাগো জলে আমি পাইপা কই গেলে। একটিবার কথা বল। ভাইয়ে ঝগড়া করে তোমারে দেয় কাটা। কার্তিক, পারা পড়ছি এসে বলে, এ তোমরা একই বাপের বেটা গো দিদি। আমি ভয় পাবো গেলে। নাভি 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 ছিলা মোরা দুঃখী বাইরে এই বর্ষা সারে। আমার নাভি 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 আকি দিয়ে চলে গেলে, বলব কারে দিয়া গো আল। আমি এখানে আর কাঁদবো না, তাই তো দেখি মাকে নিয়ে আসতো।